মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছে পুরো জাতি। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করে জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। ২৬ মার্চের প্রথম প্রহর, অন্ধকার ছেদ করে নতুন ভোর, নতুন প্রত্যাশা। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিশিষ্ট নাগরিকরা। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ। রাজনৈতিক নেতারা বলেন, ৭১ এবং ২৪কে তুলনা করার কিছুই নেই। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, আমাদের যে জনগণের যে সংস্কার এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কেউ সরে যায় তাহলে অবশ্যই তাদের সাথে আর ঐক্যের সুযোগ থাকবে না। এই অনৈক্যটা যাতে রাষ্ট্রের সংহতিকে নষ্ট না করে, আগামী দিনের সম্ভাবনাকে নষ্ট না করে। সরকারের উপদেষ্টারা বলেন, ২৪শে গণ অভ্যুত্থান ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করেছে। জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানান তারা। ২৪-এর গণ অভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। জনগণকে আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই। গেল বছরে ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে এবছর উদযাপিত হলো স্বাধীনতা দিবস। বাংলাদেশের সামনে এখন যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকাই মুখ্য। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাবেন, এমনটাই প্রত্যাশা। জাতীয় স্মৃতিসৌধ থেকে আশাকিন প্রিন্স, চ্যানেল 24।